আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব বেগুনের রাজধানী মানিকগঞ্জ সাটুরিয়াতে। তো রাস্তায় যেতে যেতে কিন্তু অনেক দৃশ্যই চোখে পড়ছে। গ্রামের দৃশ্যগুলো আসলেই দেখতে খুবই ভালো লাগে, আর মনোরম দৃশ্য কার না ভালো লাগে। সাটুরিয়ার চরতিল্লিতে ঢোকার সাথে সাথেই কিন্তু আমরা রাস্তার পাশে দেখতে পাচ্ছি যে ভ্যানে করে কিন্তু মাল নিয়ে নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে সাজানো হয়েছে। রাস্তার পাশ দিয়ে কৃষানীরা কিন্তু দল বেঁধে বেগুন তোলার জন্য চলে যাচ্ছেন মাঠে। রাস্তার পাশ থেকেই কিন্তু আমরা লক্ষ্য করলাম যত দূর চোখ যায় শুধু বেগুনের প্রজেক্ট আর বেগুনের প্রজেক্ট। তো আসলে এখানে না আসলে বুঝতেই পারতাম না যে বাংলাদেশ আমাদের পার্শ্ববর্তী জেলাতে এত বেগুনের চাষ করা হয়। তো এখান থেকেই মূলত সারা বাংলাদেশের বেগুনের চাহিদা পূরণ করা হয়। এখানে এসে জমিতে না নেমে থাকতে পারলাম না, তাই প্রত্যেকটা জমিতে না যেতে পারলেও কিছু কিছু জমিতে নেমে কিন্তু আমি দেখার চেষ্টা করলাম যে এখানকার বর্তমান পরিস্থিতি। তো এখানে এসে আমি কিন্তু একটা জিনিস খুবই ভালোভাবে লক্ষ্য করেছি, এইখানে কিন্তু অন্য কোনো চাষ করা হয় না। এই চরতিল্লি এলাকায় কিন্তু শুধু বেগুনের চাষাবাদ করা হয়। তো যত দূর চোখ যায় শুধু বেগুনের জমি আর বেগুনের জমি দেখলাম। আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন যে প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণ ফল আসছে, আর এখান থেকে প্রতিদিনই তারা হারভেস্ট করে থাকে এবং কি গাছের চেহারা খুবই ভালো। এখানে এসে আসলে দেখলাম যে গাছগুলা খুবই সুন্দরভাবে বেড়ে উঠেছে এবং কি প্রত্যেকটা গাছে তাদের ফুল ফলে ভরপুর। তারা আধুনিক পদ্ধতিতে চাষাবাদ না করলেও কিন্তু তাদের ফুল ফলে কোনো কমতি নেই, তাদের ফলনে কোনো কমতি নেই, কারণ তারা কিন্তু অনেক দিন যাবতই এই বেগুনের চাষ করে থাকে। তো খুবই ভালো লাগলো তাদের এই বেগুনের প্রজেক্টে আসার সৌভাগ্য হয়ে আমার। তো বিভিন্ন প্রজেক্টে বিভিন্ন ধরনের বেগুন চাষ করা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভারী 4 জাতের বেগুন চাষ করা হয়েছে। তো এটা একটা বিআরটিসির জাত, এটা খুব ভালো একটা জাত, সেই কারণে তারা এটা চাষ করেছে। এখানে বিভিন্ন জাতের বেগুন চাষ করা হয়েছে। তাদের সাথে আমি কথা বলে জেনেছি যে এখানে কিন্তু তারা বেগুনের জমিগুলো দেখে খুবই ভালো লেগেছে আমার। কোনো রোগ ব্যাধি নেই তাদের এই জমিতে। আমরা আধুনিক কৃষিতে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকি, তারা কিন্তু সনাতন পদ্ধতিতে চাষাবাদ করেও তাদের কিন্তু অতটা সমস্যার সম্মুখীন হতে হয়নি। তো তারা খুবই অভিজ্ঞ সম্পন্ন লোক, তারা এই বেগুন চাষি করে থাকে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু তাদের এই বেগুন চলে যায় এখান থেকে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে যত দূর চোখ যায় শুধু বেগুনের প্রজেক্ট আর বেগুনের প্রজেক্ট। তাদের একটা আবাদি এখানে করে থাকে তারা, সেটা হলো বেগুন চাষ। তো গাছের নিচের দিকে তাকালে শত শত বেগুন কিন্তু ঝুলে ঝুলে আছে তাদের প্রত্যেকটা গাছেই। তো আলহামদুলিল্লাহ তাদের প্রজেক্টগুলো কিন্তু দেখে আমার খুবই ভালো লেগেছে। তাদের বিশেষ একটা দিক আমার খুব ভালো লেগেছে, তারা কিন্তু বেগুনের একটা হাট বসিয়েছে এইখানে। এইখান থেকেই তারা সারা বাংলাদেশের বেগুনের যোগান দিয়ে থাকে, আর এইখানে কিন্তু সারা বাংলাদেশের পাইকাররা এসে সরাসরি তাদের কাছ থেকে কিনে নিয়ে যায় বিভিন্ন অঞ্চলে। তো তারা কিন্তু এইখান থেকে বেগুন হারভেস্ট করে সরাসরি বাজারে নিয়ে বিক্রি করে। তো চলুন আমরাও আজকে বেগুনের বাজারে যাব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এইখানকার পাইকারি যে বেগুনের বাজার। তো চলুন দেখে আসি পাইকারি বেগুনের বাজার। আমরা কিন্তু চলে আসছি চরতিল্লি বেগুনের পাইকারি বাজারে। এখানে এসে কিন্তু দেখতে পাচ্ছি যে ঝাঁকাই করে বেগুনগুলো আনা হয়েছে এবং কি এখানে মিটারে মেপে মেপে পাইকারদেরকে দেয়া হচ্ছে। প্রতিদিন সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলে বেগুনের হাট। এই হাটের বেগুনের খ্যাতি ছড়িয়ে পড়েছে জেলা সহ ঢাকার কারওয়ান বাজার পর্যন্ত। দেশের বিভিন্ন অঞ্চলে চাহিদাও ব্যাপক। তিল্লি ইউনিয়ন পরিষদের খোলা জায়গায় বসেছে এই হাটটি। ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকেই কৃষকরা ভ্যান গাড়ি ও খাঁচাই করে মাল নিয়ে আসেন এখানে বিক্রির উদ্দেশ্যে। পাইকার ও শ্রমিকরা বস্তা ভর্তি করতে ব্যস্ত থাকে। এরপর দেশের বিভিন্ন জেলায় নিয়ে যাওয়া হয় এইখানকার বেগুন। চরতিল্লি বাজারে এসে আমার খুবই ভালো লাগছে। এখানে শুধু আমি দেখতে পাচ্ছি বেগুন আর বেগুন। এখানে কিন্তু বেগুনের পাহাড় সাজিয়ে রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু বেগুনের পাহাড় সাজিয়ে রাখা হয়েছে। এইখান থেকেই সারা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবে এই বেগুনগুলা। আপনারা দেখতে পাচ্ছেন এখানকার বেগুনের কালার, সাইজ সবই মিলে কিন্তু 100-100। তো এখানকার বেগুনের দামও কিন্তু বেশি। আর এখন কিন্তু এখানে আজকে আমি যা দেখলাম বেগুন কিন্তু বিক্রি হচ্ছে 1600 থেকে 1800 টাকা মন দরে বিক্রি। তো আপনারা আপনাদের এলাকায় কি রকম বেগুনের
দাম যাচ্ছে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, এবং কি আপনাদের এলাকাতেও এরকম বাজার আছে কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম মানিকগঞ্জের চরতিল্লি গ্রামের বেগুনের প্রজেক্ট এবং কি বেগুনের পাইকারি বাজার। তো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন আপনাদেরকে কোনো পাইকারি বাজার দেখানোর চেষ্টা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।